বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ আল্লামা ইবনে নুজাইমের খুতবার আলোচনা আমরা শুরু করেছিলাম। খুতবার শুরুতে তিনি ইলমে ফিকহের উপকারিতা বর্ণনা করতেছেন। উপকারিতার বর্ণনা করার শেষের দিকে বলতেছেন, ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়া সুদুরা ইনশিরাহান ইফিদুল উমুর ইত্তিসান ওয়া ইনফিতাহান। বলতেছিলাম এখানে অয়ুন এটা আইনুনের বহু বচন, যার অর্থ যদিও চোখ, কিন্তু এখানে বাহ্যিক চোখ উদ্দেশ্য নয়। দুঃখ। এখানে অন্তর চোখই উদ্দেশ্য, এই জন্য অর্থ অন্তর চোখই করা হয়েছে। আর নূর অর্থ হইল আলো। আর নূরে আর নূরে বাতেন হলো যা বস্তুর হাকিকত প্রকাশ করে। কেউ কেউ বলেন নূর হলো এমন বস্তু যা নিজেও প্রকাশ হয়, অন্যকেও প্রকাশ করে দেয়। নূর, নূরুন আর জৌউন। দৌউন অর্থ আলো, নুরুন অর্থ কি? আলো। আলো। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি? কারো কারোর মধ্যে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, উভয়টাই একই অর্থই। আর কেউ কেউ বলেন জৌউন শব্দের মধ্যে আলোর অর্থটা বেশি নূর শব্দের তুলনায়। আর কেউ কেউ বলেন যৌন সত্তাগত আলোকে বোঝায়, যেমন সূর্য, আগুন ইত্যাদির আলো। আর নূর পরোক্ষ আলোকে বোঝায়, যেমন চাঁদের আলো। ঠিক আছে? নূর এরা পরোক্ষ আলোকে বোঝায়, কেউ কেউ বলছেন যেমন চাঁদের আলো। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআও ওয়াল কমারা নূরন। ওয়াল কমারা নূরন। আর এখানে কুলুব, ওয়াল কুলুবা সুরুরন। এখানে কুলুব কলবুনের বহুবচন, অর্থ অন্তর, যা ফুয়াদের অর্থে। কিসে ভাই? ফুয়াদের অর্থে। কেউ কেউ বলেন ইহা ফুয়াদের বিপরীত, খাস অর্থে। আল্লামা ওয়াহিদি রহিমাহুল্লাহ তাআলা বলেন, কলবুন হলো ফুয়াদের মধ্যে একটি গোশতের টুকরা, যা একটি রগের সাহায্যে দিলের সাথে সম্পৃক্ত। কি ভাই? আর সিহার মধ্যে আছে কলবুন এবং রগের ফুয়াদ সাথে। একই অর্থে ব্যবহৃত হয়। তবে উত্তম কথা হলো এই যে, ফুয়াদ হলো দিলের পর্দা, আর কলবুন হলো তাতে একটি কালো দানা। এবং এই ব্যাখ্যার পক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সাক্ষী দেয়, আলিয়ানু কুলুবান আরাক্কু আফইদাতান। এবার আমরা এই সংক্ষিপ্ত আকারে নূর, কুলুবের, আইনুনের তার শাব্দিক অর্থ এবং ব্যাখ্যা একটু বুঝলাম। তাইলে আইনুন খোলাসা বললাম, এখানে জহেরি উদ্দেশ্য নয়, বাহ্যিক চোখ উদ্দেশ্য চোখ। নয়, এরা কলবে বাসিরত উদ্দেশ্য। কি ভাই? ঠিক আছে? জি, বাসিরাতুল কলব উদ্দেশ্য। হুম। এই জায়গায় কলবে বাসিরত উদ্দেশ্য মানে অন্তর চক্ষু, যেটাকে বলা হয়েছে নাকি? কি বলা হয়েছে? অন্তর্চক্ষু। হ্যাঁ, এখানে অন্তর চক্ষু উদ্দেশ্য, কলবে বাসিরত উদ্দেশ্য। তাহলে আই আইনুন ইয়ামলাউল উয়ুনা নূরন। ঠিক না?
ইয়ামলাউল উয়ুনা নূরন। নূর। নূরন এটা মাফুলে সানি, না মাফুলে আউয়াল আলা আল উয়ুন। এই জায়গায় ফেলের যে জমিনটা আছে, ঠিক আছে, এটা এলমে ফেকার দিকে ফিরছে। কার দিকে ফিরছে? ফেকার দিকে। ইলমে ফেকা। এলমে ফেকার দিকে ফিরছে। এলে এর মতলব কি হবে তাহলে? অর্থের সাথে মতলবটা বুঝে ফেলি যে এলমে ফেকার যে অন্তর চক্ষুকে আলোকিত করে দেয় নাকি ভরে দেয়। জি। অর্থাৎ অন্তর চক্ষুকে ভরে দেয় মানে ইয়ামলাউল উয়ুনা নূরান, অন্তর চক্ষুকে ভরে দেয় নূর দ্বারা। অর্থাৎ কলবের কলবে বাসিরতের, হ্যাঁ, কলবের বাসিরতের অন্তর মধ্যে, দৃষ্টিশক্তির আলোকে বাড়ায় দেয়। হ্যাঁ হ্যাঁ, তার দৃষ্টিশক্তিকে আরো কি করে দেয়? বাড়িয়ে দেয় নাকি? অন্তর্চক্ষু দৃষ্টি। জি। কলবে বাসিরতের মধ্যে আরো, হ্যাঁ, দৃষ্টিশক্তিকে কি দেয় আরো? বেনাইকে আরো বাড়ায়, বাড়ায় দেয়, বৃদ্ধি করে। হ্যাঁ, বৃদ্ধি করে দেয়। কেননা এলফে ফেকার মাধ্যমে সমস্ত জিনিসের শরীআ আহকাম জানা যায়। নতুন নতুন যত ঘটনা ঘটতেছে এবং ভবিষ্যতে ঘটবে, ঠিক আছে, ওগুলার সম্পর্কেও ইলমি নূর এবং বাসিরত কি হয়? এলমে ফেকার দ্বারা অর্জন হয়। কথা কি বুঝা আসতে আছে? জি। জি হুজুর। এবং এই এলমে ফেকার মাধ্যমে যত এশকাল, হ্যাঁ, যত এশকালাত আসবে, সোয়ালাত আসবে, ঠিক আছে, তার সহি জবাব, হ্যাঁ, শরীয়তের আলোকে আসানের সাথে জানা যায়। এর জন্য বলা হয়েছে ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান, ঠিক আছে। আর অন্তরকে কি করে দেয়? সে আনন্দিত করে দেয়। তাইলে মানুষের সিনার মধ্যে, ঠিক আছে, কুলুব অন্তর, মানুষের সিনার বাম দিকে একটা গোশতের টুকরা আছে, ঠিক আছে, যে যার সাথে ইনসানের কুওয়াতে এদরাকিয়ার সম্পর্ক কি ভাই? কুওয়াতে কুওয়াতে এদরাকিয়ার কি সম্পর্ক এটা? হ্যাঁ। শক্তির সাথে সম্পর্ক। তার উপর একটা বিশেষ একটা পর্দা পর্দা আছে, যেটা বলতেছিলাম। ওই বিশেষ পর্দাকে আরবিতে কি বলা হয়? ফুয়াদ বলা হয়। কে বলা হয়? ফুয়াদ। ফুয়াদ বলা হয়, যার জমা হচ্ছে আফইদা। কি আসে? যার জমা আছে আফইদা। আফইদা। যা। হ্যাঁ। তাহলে এই কুলুব এরা উয়ুনের উপর আতফ হয়েছে। অর্থাৎ এমলাউল কুলুবা সুরুরন, ঠিক আছে। জি। সুরুর এটা মাফুলে সানি হইতে পারে, অথবা তুমিজ হিসাবে কি হইতে পারে? এখানে নসব হইতে পারে। অর্থাৎ এলমে ফেকা অর্জনকারীর অন্তরকে কি করে দেয়? আলোকিত দ্বারা ভরে দেয়। কি ভাই? আলো দ্বারা কি করে? আনন্দ দ্বারা। এলমে ফেকার অর্জনকারীকে কি করে? অর্জনকারীর দেলকে আনন্দ ধারা কি করে দেয়? ভরপুর করে দেয়। অর্থাৎ এলমে ফেকার মাধ্যমে শরিয়া হাকাম জানার ধারা ইনসানের, মানুষের দেল আনন্দে বাগ বাগ হয়ে যায় কি, ঠিক আছে। এর মাধ্যমে বড় আনন্দ সে পায়। এই জন্য তো জি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ যখন নাকি, হ্যাঁ, ফেকার কিতাব মোতালা করতেন, কোরআন হাদিস থেকে ফিকি মাসালা ইস্তেমবাদ করতেন, তখন সে আনন্দে এত আনন্দ পাইতেন, তার অন্তর এত আনন্দ পাইতো
আনন্দ পায়া তিনি বলতেন, আইনা আবনাউল মুলুক। কি ভাই? আইনা আবনাউল মুলুক। আইনা আবনাউল মুলুক, হে রাজা বাদশার ছেলেরা তোমরা কোথায়? হ্যাঁ, তোমরা তো হ্যাঁ নারীবাজি কইরা মদ খায়া যে আনন্দ উল্লাস করো, হ্যাঁ, এর চেয়েও লক্ষ লক্ষ গুণ বেশি আমি এই এলমে ফেকা অর্জন কইরা আমার অন্তরে কি হয়, প্রশান্তি লাভ পায়। আইনা আবনাউল মুলুক। কথা কি ভাই বুঝা আসতেছে? জি জি এটা হুজুর। বাস্তবিক যারা খেয়াল করে, যে এই যে মনে করেন এই যে উস্তাদরা খায়া না খায়া, ছাত্ররা খায়া না খায়া 24 ঘন্টা কিতাব মোতালা করতেছে, এর মধ্যে কি আছে, কি মজা আছে বলেন? আমাদের আকাবেরদের অনেক ইতিহাস আছে, যারা বোর্ডদের, হ্যাঁ, বিবিদের পিছনে সময় না দেওয়ার কারণে বিবিরা চলে গেছে, খালি কিতাব মোতালা কিতাব মোতালা। হ্যাঁ, দেখছে যে বিবির মধ্যে, বিবির কাছে গেলে এর কি মজা পাওয়া যায়, হয়তো 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট মজা লইলো, এরপরে তো কি একটা অশান্তি। কিন্তু কিতাব যতই মোতালা করে, যতই এবারত বুঝা বুঝা আসতে থাকে, ততই সে কি পাইতে থাকে, সে মজা পাইতে থাকে। কি ছাত্ররা, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি 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 হুজুর। হুজুর। হ্যাঁ, এই যে তো জি এই যে মাদ্রাসার উস্তাদরা, ছাত্ররা ইচ্ছা করলে তারা তো অন্য দুনিয়াবি অন্য কোনো কাজও করতে পারতেন। এই যে সামান্য বেতন পায়, অনেক সময় ঠিক মতন টাকা পয়সা পায়ও না, ঠিক আছে, 1 মাস পাইলে আর 2 মাস পায় না, তারপরে তারা তো কি এই যে কিতাব আল্লাহ মোতালা সাল- ছাড়ছে বলেন? হ্যাঁ, জি মাদ্রাসা থেকে চলে গেছে? জি হুজুর। জি না। জি না। তারা চলে যায় না, কারণ তারা কিতাব মোতালা করলে, হ্যাঁ, তারা একটা কি পায়, একটা আনন্দ পায়। আদাত। ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়া সুদুরা ইনশিরাহান। আর বক্ষকে কি করে দেয় বলেন? ও সুদুরা ইনশিরাহান। আর বক্ষকে বলেন, আর বক্ষকে প্রশস্ততা দিয়ে, মানে ইয়ামলাউ সুদুরা ইনশিরাহান, হ্যাঁ, বক্ষকে প্রশস্ততা দিয়ে কি দেয়, ভর ভরে দেয়। বক্ষকে কি দিয়া, প্রশস্ততা দিয়া কি দেয়, ভরে দেয়। আপনারা মুক্তাসারুল মানির মধ্যে একেবারে খুতবার মধ্যে কি পড়ছিলেন? নাহমাদুকা ইয়া মান সারাহা সুদুরানা লিতালখিসিল বায়ানি, নাকি ফি ইজাহিল মাআনি, বলেন না, বলেন না? হ্যাঁ, এবারত পড়ছিলেন নাহমাদুকা ইয়া মান সারাহা সুদুরানা, বলেন না, লিতালখিসিল বায়ানি। কথা বলেন না ছাত্রবার, এবারত কি পড়ছেন বলেন না? নাহমাদুকা ইয়া মান সারাহা সুদুরানা লিতালখিসিল বায়ানি ফি ইজাহিল মাআনি ওয়া নাওয়ারা কুলুবানা বিলাওয়ামি তিবিয়ানি মিন মাতালিআল মাসানি। মনে আছে এগুলো? হ্যাঁ, অনুসল্লি আলা নবিকা মুহাম্মাদিনিল মুআইয়িদি দালাইলু ইজাজিহি বিআসরারিল বালাগা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুহরিজিনাল কাসাবাতিস সাবকি ফি মিজমারিল ফাসাহাতি ওয়াল বারাআ। وبعد فيقول عبد الفقير إلى الله الغني مسعود بن عمر المدعو بسعادة التفتزاني هداه الله سواء الطريق أذاقه حلاوة التحقيق। এই যে আযাকাহ হালাওয়াত তাহকিক, কথা কি ভাই বুঝা আসতেছে? জি হুম, জি হুজুর। তাহকিকের মজা সে কি করে, সে পায়। সে মজা পাইতে থাকে। মানে তাহাকিক তথা তত্ত্ব গবেষণার সমষ্টি স্বাদ সে কি করতে থাকে, আস্বাদন করতে থাকে। কারণ যখন সে কোরআন হাদিসের বালাগাত ফাসাহাতের মধ্যে ঢুকে, হ্যাঁ, এলমে ফেকার মধ্যে যখন সে ঢুকে,
ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়া সুদুরা ইনশিরাহান। আর সুদুরা ইনশারাহ। ইনশিরাহান। তো এই জায়গায় সদরুন অর্থ তো এই বক্ষ সিনা, ঠিক না? জি। এভাবে সুদূর সদরুন, সদরুনের জমা, যার অর্থ হচ্ছে মানুষের যেটা সিনা, যেটা প্রত্যেক জিনিসের, হ্যাঁ, প্রথম অংশ, প্রত্যেক জিনিসের প্রথম, হ্যাঁ, মোকাদ্দাম জিনিস। আর সুদূর। সুদূর, সুদূর, এই যেটা সুদূর মানে আচ্ছা। সামনে যেটা থাকে, যেই জিনিসটা প্রত্যেক জিনিসের কি থাকে, জিনিসের সামনে থাকে, কি সদরে। বলা হয়? সদরুন বলা হয়। জি। দেখেন না, আমাদের মাদ্রাসার মধ্যে কয় সদর সাহেব হুজুর। সদর সাবুজুর। শামসুল হক ফরিদপুরের নাম সদর। উপাধি কি ছিল বলেন? সারা সদর সাবুজ। বাংলা কি হিসাবে না চিনে? সদর সাবুজুর। সদর সাহেব হুজুর নামে চিনে। তার মানে সকল উলামায়ে কেরামের সামনে থাকে, মানে সকল উলামায়ে কেরামের প্রধান। কথা কি ভাই বুঝছেন? হুম। জি হুজুর। হ্যাঁ, জি। এই জন্য সদর সাহেব হুজুর কি বলতেন? শামসুল হক ফরিদ সদর। রহমতুল্লাহ আলাইকে সদর সাহেব হুজুর সদর। বলতেন, সদর সাহেব বলতেন। এনসেরা মানে কুশাদা হওয়া, প্রশস্ত হওয়া। এরা অয়ুনের উপরে আত্ম হয়েছে, কিসের উপর? অয়ুনের উপরে। অয়ুন। তাহলে সুদূর এরা মাফুল আউয়াল, এনসারাহান মাফুলে সানে অথবা তুমিজ হিসাবে নসব হয়েছে। অর্থাৎ বক্ষকে প্রশস্ত দ্বারা কি করে দেয়? ভরপুর করে দেয়। বক্ষকে প্রশস্ত দ্বারা ভরপুর করে দেয় ইলমে ফিকহ। এর মতলব কি? দেখেন, জিনিসের জিনিসের শরিয়া হাকাম, প্রত্যেকটা জিনিসের শরিয়া হাকাম না জানার কারণে ওইটাকে করা না করার ব্যাপারে তার কি হয়? মুকাল্লিফের একটা সন্দেহ হয়, ঠিক না? কি হয় বলেন? জি। সন্দেহের সৃষ্টি হয়। সন্দেহ সৃষ্টি হয় যে কোনো জিনিসের শরিয়া হাকাম না জানার কারণে ওইটা কি করবে না না করবে, এই ব্যাপারে মুকাল্লিফের মধ্যে কি হয়? সন্দেহ একটা জাগে। সন্দেহ সৃষ্টি হয়। আর এই এলমে ফেকার মাধ্যমে, ঠিক আছে, যখন শরিয়া আহকাম জানার কারণে তার অন্তরের মধ্যে, তার বক্ষের মধ্যে যে একটা সংকীর্ণতা ছিল, এই সংকীর্ণতা আর থাকে না। কি থাকে না? তার বক্ষ কি জি। হয়ে যায়? তখন এই বক্ষ এটা অসুস্থ কি হয়ে যায়? হয়েছে। প্রশস্ত হয়ে যায়। এবং তার এই এলমে ফেকার মাধ্যমে যখন শরীর বিধান জানে, তখন সে কলব কি করে? এই সদর এটা কি করতে পারে? ইতমিনান অর্জন করে। কথা কি বুঝে আসছে এবার? এই জন্য বলছো সুদূরা জি। ইনশারাহান, ও সুদূরা ইনশারাহান। ভাই মতলব কি বুঝে আসছে এবার? জি হুজুর। আলহামদুলিল্লাহ। ওয়াইফিকুল উমুরা ইত্তিসানুন ফাতাহান। আর এলমে ফেকা সকল জিনিসের উমুর, সকল কিছুর মধ্যেই কি দেয়? এরা প্রশস্ততার কি দেয়? ফায়দা দেয়। তো ইফিদু আসবাব ইফাল থেকে আপনি জানেন ফায়দা মানে ফায়দা দেওয়া, ফায়দা বা ফায়দা পৌঁছানো, উপকার পৌঁছানো। এই জায়গায় উমর এরা আমরুনের বহুবচন, যার অর্থ হচ্ছে কি ভাই? উমর এরা আমরুন, যেটা সাইউনের অর্থ ব্যবহার হয়। কিসের অর্থ এটা? সেই। সাইউন। সাইউনের অর্থ ব্যবহার হয়। এবং হাদেসা, ওয়াকেয়া, নতুন কোনো ঘটনা, হাদেসার অর্থ ব্যবহার হয়। ঠিক আছে? এর মধ্যে আয়ান, মানি সবকিছু কি আছে? অন্তর্ভুক্ত আছে। তাহলে এত্তেসান এটা পাবে ইফতেআল থেকে।
এর অর্থ অসাআত, প্রশস্ততা। ঠিক আছে। আচ্ছা। আর ইনফাতাহা, ইনফাতাহান, এটার অর্থ কি দা? হ্যাঁ, খুলে দেওয়া। আচ্ছা, তাইলে এর অর্থ কি হইল? এলমে ফেকা সকল জিনিসের মধ্যে কি দেয়? অসাআত এবং কুশাদিগির কি দেয়? ফায়দা। এলমে ফেকা সকল জিনিসের মধ্যে প্রশস্ততার কি দেয়? ফায়দা দেয়। ফায়দা দেয় এবং প্রশস্ততা সৃষ্টি করে দেয়। অর্থাৎ ইলমে ফিকহ সকল জিনিসের মধ্যে প্রশস্ততা সৃষ্টি করে দেয়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইল, এর মর্ম হইল, ইলমে ফিকহর মাধ্যমে, ঠিক আছে, যে ইলমে ফিকহর মাধ্যমে মানে ফিলহাল, বর্তমানে যত বিষয় আছে, যত কিছু আছে, এবং ভবিষ্যতেও কি ভাই, ভবিষ্যতেও যত ঘটনা ঘটবে, সামনে যত ঘটনা ঘটবে, ওগুলোর শরীর আহকাম কি জানার মাধ্যমে, এলমে ফেকার দ্বারা ওগুলোর শরীর আহকাম জানার মাধ্যমে এক ধরনের, ঠিক আছে, জিহনি ওয়াসাআত, কি ভাই, এক ধরনের কি হয় এটা, এগুলো জানার মাধ্যমে একটা যে জিহনি ওয়াসাআত অর্জন হয়। কি হয় ভাই এটা? জিহনি ওয়াসাআত অর্জন। হ্যাঁ, জিহনি ওয়াসাআত অর্জন হয় এবং মালুমাতের দরজা কি দেয়? হ্যাঁ, বেড়ে যায়। মালুমাতের খুলে দরজা যায়। যারা খুলে যায়। এই জন্য বলা হয়েছে ইফিদুল উমুরা ইত্তেসান ওয়া ইনফিতাহান। ওয়া ইনফাতাহান। কথা কি বোঝা আসছে? যে এলমে জি ফেকার মাধ্যমে জি। ফিলহাল যত জিনিস, যত বিষয় আছে, ভবিষ্যতে যত ঘটনা ঘটবে, ফিলহাল যত প্রশ্ন আছে মানুষের, এবং ভবিষ্যতে যত ঘটনা ঘটবে, ওই ঘটনার ব্যাপারে শরিয়া হাকাম, ঠিক আছে, জানার ধারা এক ধরনের জিহনি ওয়াসাত, হ্যাঁ, এবং প্রশস্ততা কি হয়? অর্জন হয় এবং মালুমাতের দরজা কি যায়? খুলে যায়। কথা কি ভাই বুঝা আসছে? ইফিদুল উমুরা জি। ইত্তেসান ইনফিতাহান। এতক্ষণ পর্যন্ত মুসান্নেফ রহমতুল্লাহ এবারত দ্বারা বোঝা গেল তিনি এলমে ফেকার উপকারিতা কি করলেন? বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন বলেন? ইলমে ফিকহের উপকারিতা। উপকারিতা বর্ণনা করলেন। এবার আমরা একটু সামনে চলি ভাই। এইভাবে এই পড়লে কি আপনাদের কাছে কোনো সমস্যা মনে হচ্ছে? জি না জি না হুজুর। হুজুর, না, বল অনেক হুজুর ফায়দা এগুলা হয়। এত কি, এত কথা বলার দরকার কি ছিল? এগুলো তো এইভাবে বোঝা যায়। না হুজুর, সমস্যা। হুজুর, হ্যাঁ, অনেক ফায়দা হইতেছে আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা হয়। বছর শেষে আবার এত কথা কি দরকার? চলো ভাই, অবিহি কলা হাত দিছে না। তো তো দৌড় অবস্থা ছিল, এখন তো আর দৌড় অবস্থা নাই। এখন তো ধীরে ধীরে দৌড় অবস্থা তো হুজুর, হাত দাসানা ছাড়া, চলো ছাড়ার কোনো কথা নাই। অবিহি কলা হাত দিছে না, আমি পিছনে থেকে বলতেছে বুঝতেছি না, বুঝতেছি না। কি মাজার ইসলাম ভাই, অবিহি কলা হাত জি, দিছে না? আমরা কিছু যারা বুঝি। পয়সা টাকারা কি বলতে থাকে? আমরা কিছু বুঝতেছি না। হ্যাঁ, বুঝতেছি না, বুঝতেছি না। জি। যাই হোক, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি এই পর্যন্ত তার খুতবার শুরুর এবারত দ্বারা ইলমে ফিকহের ফায়দা বর্ণনা করলেন। এবার
সামনের এবারত ধারা আরেকটা জিনিস বোঝাচ্ছেন। দেখেন, হাজা লিআন্না মা বিল খাস ওয়াল আম মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওতিরতিল ইস্তিমাই ওয়াল ইলতিমাই اجتماع ইলতিয়ামি ইন্নামা হুয়া اجتماعي. বিমারিফাতিল হালাল মিনাল হারাম والتمييز بين الجائز والفاسد في وجوه الأحكام بحوره زاخرة رياضه نادرة نجومه زاهرة أصوله ثابتة فروعه نابتة لا يفنى بكثرة الإنفاق كنزه ولا يبلى على طول الزمان عزه بيت وإني لا أستطيع مناسفاته ولو أن أعضائي جميعا تكلما. سبحان الله. ها؟ وإني لا أستطيع এবার দেখলে صفاته ولو أن أعضائي جميعا تكلما. জি আমিনুল ইসলাম ভাই, না মুস্তাফিজুর রহমান ভাই, ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন হুজুর। যাবত আপনার চেহারা দেখি না। জি হুজুর, ওই জোরে গেছিলাম কালকে হ্যাঁ, মাগরিবের আগে আসছি। মাশাআল্লাহ। আপনাদের জোর ছিল, ওখানে গেছিলাম। না আমাদের একটা ঢাকা জোর হইলো না জি উত্তরায়। ওই উত্তরা, জি দিয়াবাড়ি ওখানে গেছিলাম। ও মাশাআল্লাহ, তাহলে তো আপনি আমার কাছে চলে আসছিলেন না? খালি দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে উঠা যদি মতিঝিলে চলে আসতেন তাহলে জি আমার হুজুর মিস করলাম, মেট্রো রেলে উঠা হয়ে যেত, আপনাকেও দেখা হয়ে যেত। হ্যাঁ, দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে উঠা খালি মতিঝিলে আয় বললেই তো একটানে মাত্র 20-25 মিনিট সময় লাগতো। ইস, হুজুর সুযোগ কি ছিল, জোহরের পরে কোনো আমল ছিল না, হুম, চিন্তা করছিলাম কিন্তু যোগাযোগ করতে পারি নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। অন্য অন্য সাথী ভাইরা একটা খবর হয়ে জানা হয়ে গেল নাকি? জি ময়দানে দিয়াবাড়ি থেকে আর মেট্রো রেলে চলে আসলে মতিঝিলে সংক্ষিপ্ত আয় পড়বেন ইনশাআল্লাহ। 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 জি সাথী ভাইরা, হাজা লিআন্না মা বিল খাসি ওয়াল আম মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওয়াতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম ওয়া তামিজ বাইনাল জায়েজ ওয়াল ফাসিদি ফি বুজুহিল আহকাম। যে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন, শাব্দিক ব্যাখ্যা একটু পরে করতেছে, অর্থটা আগে বুঝেন। এখানে দোকান হাজা, এ হাজা কোন দিকে ফিরছে এটা আগে জানলে তাহলে অর্থটা ধরতে সহজ হইব। ঠিক আছে, যে জি হাজার এই স্থানে যে ইসমি ইশারা আছে, এই হাজা এই ইসমি ইশারা তার মা বাপকে তার মাকাবেলের সাথে সম্পৃক্ত করার জন্য আসছে। কি ভাই, কি করার জন্য আসছে? জি যে হাজা যে ইসমি মা ইশারা ঠিক না? বাপকে মাকাবাল শুনে। হ্যাঁ, জি তার মা বাপটাকে জি, মাকাবেলের মাকাবাল সাথে সাথে সম্পৃক্ত করে। সম্পৃক্ত করার জন্য এখানে আনা আনা হয়েছে হাজা। আচ্ছা, এরকম কোরআনে কারিমের মধ্যে কি হয়ে থাকে, অনেক জায়গায় এরকম ব্যবহার হয়েছে। তাহলে হাজার মুসানিলাই হইলো এলমে ফাঁকা। কি বললাম? হাজার মুসানিলাই কি? হাজার ইলমে ফিকা, হাজার মুসানিলাই হচ্ছে ইলমে এলমে ফিকা। ফাঁকা। তাহলে অর্থ কি হইব? অর্থাৎ মাজা ওয়াজহু ইত্তিসাফিহি বিহাদিহি সিফাতি ওয়াল মানাকিবি
অর্থাৎ মুসান্নেফ রহমতুল্লাহ আলাই যে ইতিপূর্বে এলমে ফেকার যে মর্যাদা বর্ণনা করলেন নাকি, যে গুণকীর্তন কি করলেন, বর্ণনা করলেন, বর্ণনা করলেন। ঠিক আছে। এখন এই জি। গুণকীর্তনের সামনের এবারত ধারা, সামনের কালাম ধারা, বাক্য ধারা মুসান্নেফ তার ইল্লত বর্ণনা করা উদ্দেশ্য, ইল্লত বর্ণনা করতেছেন। এলমে ফেকার এত গুণকীর্তন কেন, এত ফায়দা কেন, এত উপকারিতা কেন এলমে ফেকা, ঠিক আছে, তার কি করতেছেন, এবার তার ইল্লত বর্ণনা করতেছেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, জি জি হুজুর। তাইলে এই জায়গার মধ্যে এই ইসমি ইশারার মাধ্যমে রব্তুল মা'লুল বিল ইল্লাতি উদ্দেশ্য, কি ভাই, রব্তুল মা'লুল বিল ইল্লাতি। বিল বিআইল্লাতি। ইল্লাতি, ঠিক আছে, ইল্লত দ্বারা মা'লুলের সাথে একটা কি করতে চাইছে, রব্ত রব করতে করতে চাইতেছে। আচ্ছা, তাহলে এবার আমরা অর্থটা বুঝি। ইল্লতটা কি, এলমে ফেকার, এলমে ফেকার এত গুণকীর্তন কেন, হাজা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওয়াতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম। ভাই এলমে ফেকার যত পূর্ণতা আছে, কি ভাই, এলমে ফেকার যত যত পূর্ণতা আছে। পূর্ণতা এবং সৌন্দর্য এবং উঁচু মর্যাদার গুণ রয়েছে, হাজা, ঠিক আছে, যেগুলো বললাম, এলমে ফেকার যত পূর্ণতা, সৌন্দর্য এবং উঁচু মর্যাদার যত গুণ রয়েছে, তা সব কি কারণে, এই কারণে যে যেসব জিনিস আম এবং খাস সবার সাথে সম্পৃক্ত রয়েছে, কি ভাই, যেসব জিনিস কি আম এবং খাস জি, সবার সাথে কি রয়েছে, আসলে সম্পর্ক সম- রয়েছে। সম্পৃক্ত রয়েছে। অর্থাৎ এই মিনটা মিনে বয়ানিয়া, অর্থাৎ কি আম খাস কি, মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওয়াতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম। অর্থাৎ ইসলামী শরী ব্যবস্থাপনার উপর কি কায়েম দায়েম থাকা, কি থাকা, মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম, সুনানিন নিজাম, যে ইসলামী শরী ব্যবস্থাপনার উপর কি থাকা, কায়েম দায়েম থাকা, ঠিক আছে, জি ওয়াল ইমতিরার আলা ওয়াতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম, এবং পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে, কি ভাই, ইস্তেমা, রাষ্ট্রীয় জীবন, ঠিক আছে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে সর্বদা ইসলামী শরীয়তের উপর অটল থাকা, কি থাকা, ওয়াল ইস্তেমার মানে অটল থাকা, আলা ওয়াতিরাতিল ইস্তেমা ওয়াল ইলতিয়াম, কি ভাই, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে সর্বদা ইসলামী শরীয়তের উপর অটল থাকা। এবং সাথে সাথে ইন্নাম অটল থাকবে কিভাবে, ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম, আর তা হালাল ও হারামের মধ্যে পার্থক্য করার জ্ঞান ছাড়া সম্ভব নয়, কি ভাই, কি বললাম, ইন্নামা হুয়া, এটা হবেই কি মাধ্যমে, বিমারিফাতিল হালাল ওয়াল বিমারিফাতিল হারাম হালাল মিনাল হারাম। মিনাল হারাম ও তামিজ বাইনাল জায়েজ ওয়াল ফাসিদি ফি বুজুহিল আহকাম, এবং শরঈ বিধান যত প্রকারভেদ রয়েছে তার কোনটি ফাসেদ এবং কোনটি বাতিল, তার মধ্যে পার্থক্য করার জ্ঞান ছাড়া এগুলো কি নয়, এগুলো সম্ভব নয়। এবার আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি, শাব্দিক অর্থটা বোঝার সাথে সাথে এই ইবারতের দেখেন,
আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এখানে খাস দ্বারা উলামায়ে কেরামকে বোঝানো হয়েছে। বুঝাইছেন কি ভাই? ওলামায়ে কেরাম। বুঝাইছে যেখানে খাস দ্বারা ওলামায়ে কেরামকে বোঝানো হয়েছে। উলামায়ে কেরামকে বুঝাইছেন, আর আম দ্বারা জনসাধারণ উলামায়ে কেরাম ছাড়া অন্য অন্য মানুষদেরকে বুঝাইছেন। ঠিক আছে? তাইলে ইস্তেকরার এটা বাবে ইফতেআল এর মাসদার, মানে বরকরার বা সাবেত থাকা, ঠিক না? মানে সর্ব অবস্থায় সর্ব আমলের মধ্যে কি থাকা? দায়েম এবং কায়েম থাকা। কি থাকা? দায়েম এবং কায়েম থাকা। হ্যাঁ। আর সুনান, সুনানির নিজাম, সুনান তো এটা সুন্নতের বহুবচন, যার অর্থ হচ্ছে তরিকা এখানে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল ফেল আদত সবগুলাই এখানে উদ্দেশ্য। ঠিক আছে? জি। আলা সুনানিন নিজাম। ইস্তেকরার এটা বাবে ইফতেআল থেকে ইফতেআলের মাসদার, অর্থাৎ একটা বিশেষ অবস্থার মধ্যে কি থাকা? দায়েম কায়েম থাকা। ঠিক আছে? জি। অতিরত, অতিরতন অর্থ তরিকা। কি ভাই? অতিরতন অর্থ কি? তরিকা। তরিকা, পথ, পন্থা। তাহলে অতরান, অতরান, হ্যাঁ, এই যে আসবাবে জরাবা থেকে আসলে যে এর অর্থ কি? অর্থ আসে যে জরাবা থেকে আসলে কি আসবে এটা? অতরণ অর্থ কি আসে বলেন না? বলেন, কি জানা থাকলে বলেন তো দেখি। অতরণ বেতের নাকি? জোরকে বেজোর করে দেওয়া, কি দেওয়া? বেজোর সঙ্গীহীন হ্যাঁ, করা। জোরকে কি করে দেওয়া? বেজোর করা, সঙ্গীহীন করা, অত্যাচার করা, এই তো মানে জোরকে কি এগুলো। করে দেওয়া? বেজোর করে দেওয়া, বেজোর। অতরণ। ঠিক আছে? জি। ইস্তেমা আসবাব ইফতেয়ালের মাঝে এটা জমা হওয়া। ইলতিয়াম, ইলতিয়াম এটা ভাবে ইফতেয়াল থেকে, অর্থাৎ মুয়াফেক হওয়া, জোর না, কি হওয়া? একত্রিত হওয়া। তাইলে এবার এই ইবারতের মতলব কি হইব? যে হাজা লিআন্না মা বিল খাস ওয়াল আম মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজাম ওয়াল ইস্তিমরার আলা ওয়াতিরাতিল ইস্তিমা ওয়াল ইলতিয়াম।